হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আই এম রাজু স্যার। স্টুডেন্টস, আজকে তোমরা অবশ্যই শিখবে আউটলাইন স্টোরি কিভাবে করতে হবে। অলরেডি এর আগে দেওয়া হয়েছে প্রসেস কিভাবে করতে হবে। তো আজকের ভিডিও দেখে তোমরা অবশ্যই শিখতে পারবে আউটলাইন স্টোরি কিভাবে করতে হবে। স্টুডেন্টস, একটু বলে নিই, যারা আমার চ্যানেলটা আজকে প্রথম দেখছো বা যাদের সাবস্ক্রাইব করা নাই তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, আর যাদের অলরেডি সাবস্ক্রাইব করা আছে তাদের অনেক ধন্যবাদ। এবার আউটলাইন স্টোরি করার সময় দুটো টেন্স অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস। বিশেষ করে মনে রাখতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনের নিয়মটা কি। পাস্ট ইনডিফিনাইট এর মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডিফিনাইট হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এর মানে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। দুটো টেন্স অবশ্যই জানতে হবে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস। স্টোরি করার সময় হিন্টস দেওয়া থাকে, জাস্ট গল্পটা একটু একটু দেওয়াই থাকে, সেটাকে নিজে মানে মত প্রকাশ করে সেটাকে বড় করে লিখতে হয়। স্টোরি লেখার সময় তোমাকে একটা স্টোরি টাইটেল দিতে হবে, যার মানে হচ্ছে শিরোনাম। শিরোনামটা ফার্স্ট অবশ্যই দিতে হবে, এতেই দুই নম্বর থাকে। আর গল্পটা যখন করা কমপ্লিট হয়ে গেল শেষ অবশ্যই দিতে হবে মোরাল, মানে নীতিকথা। দুটো অবশ্যই দিতে হবে। শুরুতে দিতে হবে টাইটেল, শেষে দিতে হবে মোরাল, এর মানে নীতিকথা। এবার স্টোরিটা করার সময় আমাদের দেখে নিতে হবে স্টোরিটা কোন টেন্সে আছে। সম্ভবত প্রেজেন্ট ইনডিফিনাইটেই থাকবে, আর আমাকে করে নিতে হবে প্রেজেন্ট মানে পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্সে। এবার স্টোরি করার সময় প্রথম আমরা টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলটা লিখতে হবে TITLE, টাইটেল লিখে কলম দিয়ে ওর টাইটেলটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পর নিচে অবশ্যই লিখতে হবে, ফার্স্টে আমরা শুরুতে লিখব ওয়ান্স আপন এ টাইম। আরেকবার বলি, ওয়ান্স আপন এ টাইম লিখে স্টোরিটা শুরু করতে হবে। আরেকবার বলি, ওয়ান্স আপন এ টাইম লিখে স্টোরিটা শুরু করতে হবে। প্রতিটা পয়েন্টে দেখতে হবে সাবজেক্ট আছে কি নেই। যদি সাবজেক্ট না থাকে তাহলে নিজে থেকে সাবজেক্ট নিতে হবে। যাদের মধ্যে স্টোরিটা থাকবে তাদের মধ্যেই তাহলে একটা সাবজেক্ট নিতে হবে। আর অবশ্যই ভার্বগুলো প্রেজেন্টে থাকবে বা এস যুক্ত থাকবে। করে নিতে হবে তোমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এবার প্রত্যেকটা পয়েন্ট একটু মানে জানতে হবে, মানে জেনে কোথাও কোথাও যোগ করা যেতে পারে বাট দেন এই দুটো শব্দ যোগ করে স্টোরিটা অবশ্যই করা যেতে পারে। আর নিজে থেকে যদি স্টোরিটা মানে ভালোভাবে জানা থাকে তাহলে নিজে থেকে সেন্টেন্স লেখা যেতে পারে। যদি সম্ভব না হয় তাহলে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে বা যে পয়েন্টগুলো দেওয়া আছে ওইগুলোকে সাবজেক্ট যোগ করে শুধু গঠনটা ঠিক রাখতে হবে, বাকিটা লিখে দিতে হবে। শেষ পয়েন্টে অবশ্যই লিখতে হবে অ্যাট লাস্ট লেখার পর পুরো স্টোরিটা যদি কমপ্লিট হয়ে গেল তখন ওর শেষে মোরাল দিতে হবে। মোরাল এর মানে নীতিকথা, যা আমরা গল্পতে পেলাম তার নীতিকথা কি সেটা অবশ্যই দিতে হবে। তাহলে টাইটেল নীতিকথা মানে শিরোনাম আর মোরাল নীতিকথা অবশ্যই দুটো জিনিস অবশ্যই ঠিক রাখতে হবে। শুধু একটু স্টোরি করার সময় ভাবতে হবে আমাকে পাস্ট টেন্সেই করতে হবে। আর পাস্ট টেন্স বাট পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট দুটো টেন্স এর উপর ডিপেন্ড করে স্টোরি লিখে যায়। এইভাবেই যদি করে নাও তাহলে অবশ্যই স্টোরিটা ঠিক হবে। আর বিশেষ করে দেখে নিতে হবে যে সেন্টেন্স গঠনে ঠিক আছে কি না, যে সাবজেক্টগুলো আমরা নিয়েছি সাবজেক্টগুলো নেওয়াটা ঠিক হয়েছে কি না, কোন জায়গাতে কোন সাবজেক্টটা নিয়েছি ঠিকঠাক আছে কিনা অবশ্যই দেখে নিতে হবে। এইভাবে স্টোরিটা প্র্যাকটিস করতে হবে। আর এর ডিটেলস নিয়েও নেক্সট ভিডিওতে বিস্তারিত লিখে দেওয়া হবে। এটা শুধু তোমরা শুনে একটু মনে করার চেষ্টা করো বা মনে রাখার চেষ্টা করো। বারবার ভিডিওটা দেখলে তোমাদের মাথায় থাকবে, তাহলে তোমরা স্টোরিটা অবশ্যই অলরেডি শিখতে পারবে। এবং প্রতিদিন ভিডিওটা একবার করে দেখো, দেখার পর অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা পারবে। তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও স্টোরি পুরো রুলস লিখে দেওয়া হবে।